অল্প উপকরণে কিভাবে বটিতে ধার তুলবেন, সেই সঙ্গে গ্যাসের চুলার বাটি কিভাবে চকচকে করবেন এবং পুরানো মিক্সার কিভাবে নতুনের মতো চকচক করবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না, তিনটে টিপস একদম গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবথেকে বড় কথা, আমাদের সংসারের জিনিস কিছু যদি নোংরা হয় আমরা পরিষ্কার করার জন্য দোকানে নিয়ে যাই। আজ আমি হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই পরিষ্কারগুলো কিভাবে করা যায় দেখিয়ে দেব। 1 নম্বর টিপস হচ্ছে কিভাবে আপনারা বটিতে ধার তুলবেন, জম পরিষ্কার করবেন। 2 নম্বর হচ্ছে আপনারা গ্যাস ওভেনের যে আর কি চাকতি থাকে রান্না করার ফলে কালো হয়ে যায়, সেটা কিভাবে ক্লিন আপ করবে। আর 3 নম্বর হচ্ছে মিক্স জারটা আমরা ঘোরানোর সময় অনেক ক্ষেত্রে অনেক আদা রসুন বলুন, পেঁয়াজ বাটা বলুন, ওই মিক্সারের যে মেশিনের গায়ে লেগে থাকে, কিভাবে পরিষ্কার করবেন আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। প্রথম টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বটিটা না অনেক দিন ব্যবহার করার ফলে জম চেপে গেছে প্লাস ধার পড়ে গেছে। কিভাবে আমি দুটোই কাজ করছি আর এই যে কাজটা করার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে নিয়েছি লবণ, পাতিলেবু, কলগেট, আলু আর একটা হচ্ছে জালি। প্রথমত আমি পাতিলেবুটা কেটে নেব। এখানে যে একটা আলু নিয়েছিলাম, আলুটাও এইভাবে কেটে নেব। বটিটা অনেক দিন পরিষ্কার করা হয়নি বলে এই দেখুন জমটা কতটা পড়েছে, আর ধার একদমই পড়ে গেছে, হালকা ধার আছে, এই দেখা পাচ্ছে। দেখা যাক, আপনারাও দেখতে থাকুন কতটা আমি কার্যকারী করতে পারি। প্রথমত এই পাতিলেবু দিয়ে এইভাবে ব্রাশ করে নেব। সব সময় বাজারে গিয়ে এক্সট্রা করে টাকা খরচ করার কোনো দরকার নেই। হাতের কাছে এই রকম জিনিস থাকলেই খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। বটির প্রথম পিঠটা করে নিয়েছি, আবার উল্টো পিঠ দিয়ে এইভাবে লেবুর রস এইভাবে লাগিয়ে নিচ্ছি। লেবুর মধ্যে অ্যাসিড আছে, এই দেখুন হালকা হালকা ময়লা উঠছে, এখন তো কিছুই হয়নি। এখানে যে একটা আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছিলাম, আর এখানে আমি একটা ছিদ্র করা চামচ নিয়েছি। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমি ছিদ্র করে নেব। আলুটা এইভাবে ছিদ্র করে নেওয়ার পরে দেখবেন আলুটা অনেকটাই একদম নরম হয়ে গেছে, আর এই দেখুন ভিতর থেকে রসটাও বোঝা যাচ্ছে। এইভাবে ছিদ্র করে নিতে হবে। এই সময় আমি 1 চামচ লবণ দিয়ে দেব। এইভাবে দিয়ে ঠিক পাতিলেবুর রস দিয়ে যেমনই ঘষেছিলাম সেই রকমই আমি ভালো করে ঘষে নেব। 1 পিঠ ভালো করে ঘষে নিয়েছি, আবার অপর পিঠটা একইভাবে এইভাবে ঘষে নেব। আর একটু সাবধানে হাতটা চালাবেন। আজ আমার রান্নাঘরে দিদি আসেনি, সত্যি মনটাও খুবই খারাপ লাগছে, একা একাই করছি। আর এখানে আরেকটা কথা বলছি, একটা আলু নিয়েছিলাম, 1 টুকরোতেই আমার কাজ হয়ে গেছে, আর 1 টুকরো বেশি হয়ে গেছে। একদমই অল্প উপকরণে খুবই সুন্দরভাবে করা যায়। এই সময়ে আমি 5 মিনিট এইভাবে রেখে দেব। এইভাবে রেখে দেওয়ার ফলে যে জম আছে, জমটাও একটু নরম হয়ে যাবে, তারপরে উঠতে খুবই সাহায্য। 5 মিনিট হয়ে গেছে। এখানে আমি একটা কসবাইট জালি নিয়েছি, জালিটা এবারে ছিঁড়ে নেব। আর যে উপকরণগুলোই নেব সবসময় কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকে। কসবাইট জালি প্রত্যেক বাড়িতেই থাকে। কলগেট আমরা প্রত্যেক দিনই ব্রাশ করি, প্রত্যেক বাড়িতেই। কসবাইট জালির মধ্যে কিছুটা কলগেট নিয়ে নেব। এবারে ভালো করে ঘষে নিতে হবে। আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো, আপনারা দেখতে থাকুন কতটা পরিষ্কার। এই দেখুন বন্ধুরা, ঘষার পরে এই যে রাশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জম উঠছে। আর এতটাই বৃষ্টি হচ্ছে, কতটা কথা আমার শুনতে পাচ্ছেন বুঝতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আপনারা যদি এই কসবাইটের জালি দিয়ে শুধু এইভাবে ঘষেন তাহলে কিন্তু এই জমগুলো উঠবে না। আমি কিছু মেডিসিন দিয়েছি বলেই কিন্তু উঠছে।
আর এই যে মেডিসিন আমাদের ঘরেতেই থাকে, আমাদের জানা থাকে না বলে আমরা কামার দোকানে নিয়ে গিয়ে এক্সট্রা আর কি খরচ আমরা করি টাকা। এইভাবে আপনারা করে নেবেন, তাতে টাকা রেহাই করতে পারবেন। এবার উল্টো পিঠে ঘষে নেব। আর এই দেখুন কতটা রাস্ট বার হচ্ছে, দেখুন আমার হাতের মধ্যেও লেগে আছে, আপনারা বুঝতে পারছেন। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে এইভাবে ঘষে নিলাম। আর জায়গাটা দেখুন কত অপরিষ্কার হয়ে গেছে, বটির মধ্যে কতটা তাহলে রাস্ট পড়েছিল। বৃষ্টি পড়ছে আর এক্সট্রা করে আমার আর পুকুরে গিয়ে ধুইতে হবে না, এই ছাঁচের জলেই ধুয়ে নেব। বেশিরভাগটা বৃষ্টির জলে ধুয়ে নিলাম, এবার কলের জলেতে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে দেখুন। এখানে একটা বেলেশিল নিয়েছি, বটিটা এইভাবে রেখে দিতে হবে। আর বেলেশিলের গায়ে একটু এইভাবে জল লাগিয়ে নিয়ে এইভাবেই করতে হবে। এইভাবে করে নিলে বন্ধুরা আর কামারশালায় যাওয়ার আর প্রয়োজন হবে না। আরও একটা কথা বলছি, কামারশালায় গেলে হয়তো আমার থেকে বেশি আরও পরিষ্কার হতো বা ধারটা উঠতো, তবে আমি যে প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কাজটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যায়। কাছে যে কোনো তেল থাকলে এইভাবে হালকা করে বটির গায়ে লাগিয়ে দেবেন। এবার দ্বিতীয় নম্বর টিপস শেয়ার করব। এটা কি বুঝতে পারছেন না, এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনেই আমরা এই গ্যাসের চাকতিতেই রান্না করে থাকি। আর রান্না করার ফলে আর কি আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি না, হয়তো মাসে একবার কি 15 দিন অন্তর অন্তরই পরিষ্কার করি। এই দেখুন এখানে একদম পুরো কালো হয়ে গেছে চাকতিটা, একদম রাস্ট করে দেখতে পাচ্ছেন। এই দেখুন এই চাকতিগুলোর আকারটা দেখে নিন, পরিষ্কার করিনি, আর পরিষ্কার পরে তারপর দেখে নেবেন কেমন হয়। একটা পাত্রের মধ্যে এই গ্যাসের দুটো চাকতি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এখানে হারপিক নিয়েছি, হারপিক 8 থেকে 10 ফোঁটা দিয়ে দেব। হারপিক দিয়ে দিয়েছি 8 থেকে 10 ফোঁটা। এখানে নিয়েছি বেকিং সোডা 1 চামচের হাফ চামচ দিয়ে দেব। আর এখানে নিয়েছি গরম জল, কিছুটা গরম জল দিয়ে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট এটা ভিজিয়ে রেখে। হারপিক কিন্তু বন্ধুরা প্রত্যেক বাথরুমেই ব্যবহার করা হয়। আর আমি যা কিছু আজকে দেখাচ্ছি সব কিছুই আপনাদের কম বেশি হাতের কাছেই থাকে। 10 মিনিট হয়ে গেছে, এই দেখুন এইভাবে ওগড়াতে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। এইরকমই স্কচব্রাইট জালি নিয়েছি, এইভাবে ওগড়ে নেবেন, খুব সুন্দরভাবে উঠে যাবে। আর হাত কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। জল দিয়ে এবার ধুয়ে নেব, আর কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখাবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন, আগের অবস্থায় একদম পুরো কালো হয়েছিল। এই দেখুন গ্যাসের চাকতিগুলো এইভাবে ভালো করে মুছে নেব। হালকা করে তেল দিয়ে এইভাবে লাগিয়ে নেব। এই তেলটা লাগিয়ে নিলে কি হয়, সহজে আর জম আসে না। এই যে চাকতির মধ্যে দেখা পাচ্ছেন অসংখ্য ছিদ্র আছে ছোট ছোট, এগুলো একটা পিন দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে আপনাদের সঙ্গে 3 নম্বর টিপস শেয়ার করব। আমি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দরভাবে ফল পাবেন। আর হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়েই খুব সুন্দরভাবেই ফল পাবেন। আর এখানে নিয়েছি একটা মিক্স জারের মেশিন। সত্য কথা বলতে গেলে আমাদের সেইভাবে আর শিলনোড়াতে বাটনা করা হয় না। এই মিক্স জারটা ঘরেতে থাকলে এই মিক্স জার দিয়েই কিন্তু ব্যবহারটা বেশি করা হয়। আর আমি কিন্তু 2 মাস পরিষ্কার করিনি, এই দেখুন অপরিষ্কার কতটা হয়ে আছে। এবার আমি এটা কিভাবে পরিষ্কার করছি দেখুন। আর এই মেশিনের মধ্যে কিন্তু আমরা কোনো দিনই সাবান জালি দিয়ে ওগড়াতে পারবো না, মানে সাবানের যে আর কি ফেনা থাকে এর মধ্যে
অসুবিধা হয় পরিষ্কার করতে, কিভাবে করছি দেখতে নিয়েছি বাসন মাজার জালি, আর এখানে কলগেট নিয়েছি। আর বাসন মাজার জালি যে নতুন কিনলে যে একটা করকর ভাব থাকে সেটা কিন্তু নিলে হবে না। অনেক দিন ব্যবহার করার ফলে দেখবে এইভাবে চিটে হয়ে গিয়ে একদম পুরো নরম হয়ে যায়। এই দেখুন, এবারে এই জালির মধ্যে কলগেট লাগিয়ে নেব। কলগেট আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা হয়, আর এই কলগেটের যে কত গুণ আপনারা শুধু দেখতে থাকুন। এই মিক্স জারটা আমরা কিন্তু কোনো দিনই সাবান দিয়ে পরিষ্কার করতে পারি না, আর বাড়িতে আমাদের ভয় লাগে যে কিভাবে এই মেশিনটা পরিষ্কার করি। যেহেতু জল লাগানো যাবে না, তখনই আমাদের ভাবনা চিন্তা আসে তাহলে দোকানে নিয়ে যাই। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারবেন। কত সুন্দর পরিষ্কার হচ্ছে দেখুন, আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাচ্ছি। আমার খুবই ভালো লাগছে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল, সেই সঙ্গে সঙ্গে আমার জিনিসগুলোও পরিষ্কার হয়ে গেল। মিক্সচারের মেশিনের গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিয়েছি, আর যেখান দিয়ে আর কি আমরা ঘোরাই, এই দেখুন এই জায়গাটা না হাত দিয়ে কোনো মতেই পরিষ্কার করা যায় না, তাই আমি এখানে আরও একটু কলগেট লাগিয়ে নেব। নিয়ে ঠিক এইভাবে দিয়ে আর এখানে একটা চামচ নিয়েছি, দেখুন এই চামচ দিয়ে ঠিক পিছনে এইভাবে পরিষ্কার করে নেব। ইলেকট্রিকের জিনিস তো আমরা জল দিতে সাহস পাই না, আর খুবই ভয় লাগে যে এই বুঝি খারাপ হয়ে গেল। আর এই দেখুন কত সুন্দর পরিষ্কার হচ্ছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার নিয়েছি এখানে একটা সুতির কাপড়, হালকা করে একদম ভিজিয়ে নিয়েছি, একদম হালকা, এইভাবে মুছে নেব। এই দেখুন কতটা চকচক করছে দেখুন। খুব সুন্দরভাবে মোছা হয়ে যায়। আর এই যেখানে আর কি মেশিন ঘোরানো হয় ঠিক এইভাবে দিয়ে চামচ দিয়ে এইভাবে মুছে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম কিন্তু নতুনের মতোই লাগছে, চকচক করছে দেখুন। তিনটে টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।